অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন। নর্মালি কি হয় যে আমি সবসময় অনলাইন দিতে থাকি কমেন্ট, কিন্তু আমি অন্যদিকে ব্যস্ত থাকায় আজকে দিতে পারিনি, কিন্তু আমার একটা কান ছিল এদিকে। থ্যাংক ইউ। এবারে আমি আরেকটা গান গাইবো, তারপরে এ ব্যাপারে একটু কিছু বলবো আমার আমাদের সবার এক প্রিয় বন্ধু সম্বন্ধে, যে আজ পৃথিবীতে নেই। বিকাশ দাকে একটা রিকোয়েস্ট করি। বিকাশ দা, আমাদের কি দেবুর ফটোটা একটু দেওয়া যাবে কি? বিকাশ দা আছেন? আছি, আমি দিচ্ছি। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকুন, তাহলে আমি গানটা শুরু করে দিই, আপনি দিতে থাকুন, মানে পরে আসতে থাকবে। আমি যখন ওর কথা বলবো তখন হয়তো we will be able to see him in the screen. আমি পুজো সংখ্যার গান ভাবছিলাম, বিষ্ণুদাকে কিছুদিন আগে বলেছি যে একটা গান গাইবো শচীন দেব বর্মনের, আর একটা কিশোর কুমারের। আমার পুজো সংখ্যা ইম্ফলে যখন পুজোতে ছিলাম খুব কানে বাজতো। এই গানটা আগে গেয়ে শোনাই, ভুল ত্রুটি হলে মাফ করবেন। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশায় তোরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা পরন হইয়া তারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী আরো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন তৈরা বন্ধু ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পায়রে, কার ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী এবারে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন আপনি। এই গানের পরিপ্রেক্ষিতে আমি একটা লিরিক্স যখন আমি লিখছিলাম, কিছু লিরিক্স আমার মুখস্থ থাকে, আমি লিখছিলাম কালকে পরশুদিন রাত্রিরে, তখন আমার এক বন্ধু, মানে আমার 2 ক্লাস উপরে পড়তো, বাট আমরা যে আজকে পুজো সংখ্যার গান, পুজো সংখ্যার সব করছি, ওই বন্ধু ভীষণ প্রাণবন্ত ছিল। ও আমাদের বাবুপাড়ার দেবু, দেবাশিস দাস। এই গান ও 1975-এ 1975 সনে অষ্টমীর দিনে বাবুপাড়াতে প্রেজেন্ট করেছিল স্টেজে। অত্যন্ত হি ওয়াজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। ছোটবেলাতে
আমাদের গ্রুপ লিডার ছিল। বিকেলে স্কুল থেকে এসে দুষ্টুমিতে এদিক ওদিক যাওয়া, কিছু করা, কিছু না করা, এন্ড মানে হি হ্যাড এ মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট আমি বলছি। তো আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকতাম যে না, দেবু কবে গাইবে। আর দেবুদের বাড়িতে একটা ইয়ে ছিল, আমি যেখানে থাকতাম বাবুপাড়াতে, জাস্ট ডায়াগোনালি অপোজিটে আমার বাড়ির থেকে বাড়ি না, আমার পিসিমণির কোয়ার্টার ছিল, ওইখান থেকে বেরিয়ে দেবুদের বাড়ি। দুর্গাপূজা জাস্ট শুরুতে, তার আগের থেকেই ওদের কাকারা, বাদল কাকু, তম্বু কাকু, এরা সবাই তখনকার দিনের ক্যাসেট আনাতেন, লং প্লেয়ার আনাতেন, আর পুজো সংখ্যার গান দেবু মানে চালানো হতো, সকালে চালাতো। তারপরে আমাকে ডাকতো, শুনলি কোনটা গাইবো, কোনটা গাইবো। তো 1975-এ এই গান গাওয়ার পরে, এই গান গেয়েও প্রচুর পপুলারিটি পায়। আমার মনে হয় যে আমাদের অষ্টমী, নবমী, দশমীর পরে আমরা বেরোতাম সবার বাড়িতে গিয়ে বিজয় করতে যেতাম। এবারে দেবু রিজার্ভ। দুজন ভদ্রলোক বললেন যে সবচাইতে আগে তোমরা তোমাদের দল বিজয় করতে আসবে দেবুকে নিয়ে আমার বাড়িতে। আমার মনে আছে দশমীর ঠিক পরের দিন বোধহয় রবিবার ছিল। আমাদের সেন শর্মা দাদুর বাড়িতে ছোটদার বড়দা বললেন, না, দেবু আসবে, প্রবাল বাজাবে, আর তুই সঙ্গে থাকবি। আমি আর কি থাকবো, সাথে যাচ্ছি। দুপুর বেলা আমরা তাড়াতাড়ি খেয়ে গেলাম। দেবু আবার এই যে নদী গাইলো। প্রবাল তবলা আনতে ভুলে গেছিল। প্রবাল একটা অ্যালুমিনিয়ামের এই যে আমাদের কন্টেইনার থাকে না, তাতে বাজিয়েছিল। প্রবাল তবলায় বিশারদ। একবার গাইলো, দুইবার গাইলো। তারপরে নেক্সট ওর নেমন্তন্ন কোথায়, আমাদের একজন পুলিশের অফিসার ছিলেন সিআইডির, নির্মল পালের বাড়িতে। সোজা অনেকগুলো বাড়ি নিয়ে নির্মল পালের বাড়িতে গিয়ে আবার এই যে নদী। তো দেবু প্রতিটা বছরে হিন্দি গান তো কিশোর কুমারের খুব ভালো গাইতো, বাংলা গানও খুব ভালো গাইতো। আমার মানে ইটস এ কোইন্সিডেন্স যে আমি যখন আরো 2-3 মিনিট নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, বলুন তো বলুন। আমি যখন প্রথম বাবুপাড়াতে যাই ছোটবেলাতে, 1969 থেকে 72 আমার মনে আছে, তখন মানে রাজেশ খান্না পিকে, কিশোর কুমার পিকে, সচিন দেব বর্মন ওদেরকে নিয়ে এসছেন পুরো মানে ইয়েতে। আর তখন সমস্ত গান কিশোর কুমার হ্যাজ জাস্ট আরাধনার সাথে সাথে মানে কিশোর কুমারের গান তখন আমরা সব সময় শুনতাম। আর ওই সময় সব সময় সবার মুখে মুখে কিশোর কুমারের গান শুনতাম। 1973-তে যখন আমরা বাবুপাড়াতে এলাম, সেদিন ছিল পুজোর ষষ্ঠী। সেদিন ওই পুজোতে অষ্টমীর দিনে ও গাইলো। এটা পুরোনো গান ছিল, 1969-এ রিলিজ, কিন্তু আমার এখনো মনে আছে একটা বাংলা গান গাইলো, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। কি তালি, কি তালি। হারানো দ্বীপ আধারেতে, হারানো দ্বীপ আধারেতে, নিয়ে গেল দ্বীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। দেবু এক টাকা। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কোনো বাতাসে। একদিন দেবুর কিন্তু ফর্মাল কোনো মিউজিক ক্লাসে যায়নি কোনোদিন। অনেকে হারমোনিয়াম দিয়ে, তবলা দিয়ে, মানে ফর্মাল যে ওর ফর্মালিটি ছিল হাতে খড়ি বা মিউজিকে, হি ওয়াজ ইমেন্সলি ট্যালেন্টেড। আমি বলতাম বাবুপাড়ার ইম্ফলের মিনিয়েচার কিশোর কুমার ছিল। হি ডিডন্ট হ্যাভ এনি লার্নিং, ওর কোনো লার্নিং ছিল না ক্লাসিক্যাল বেস বা ইয়েতে, শুনে গাইতো। ওর ভয়েস ছিল কিশোর কুমারের সাথে অনেক মিলতো, ভয়েস মডুলেশন, তালের ওর জ্ঞান। তারপরে আমি যখন থেকে 74-75 থেকে ওর সাথে অর্কেস্ট্রাও আসতো। চিন্তা করুন আপনারা
যে বাবু